একাদশ দ্বাদশের পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না। ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুধু একাদশ শ্রেণী নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে দেওয়া হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন 10 আগেই ক্লাব পুজো কমিটিগুলোর জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385,35,60,000 টাকা। কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনিক সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে তা এখনো নিশ্চিত নয়। করোনাকালের পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব ও স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এর জন্য অতিরিক্ত 900 কোটি টাকার বরাদ্দও করেছিল অর্থ দপ্তর। এরপরে গত জুলাই মাসেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলার ট্রেজারির 87টি অ্যাকাউন্টে মোট 1,333,57,90,000 টাকার খরচ নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে। অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তও বাতিল। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।